ঘড়িতে বাজে ঠিক 1টা। এখন থেকে ভিডিওটা শুরু করলাম। বেশ কিছুদিন ধরে মেয়ে রাতে ঘুমোতে খুব লেট করে, 12টা তো বেজেই যায়, আর সকালে লেট করে ঘুম থেকে ওঠে। তাই ওর খাওয়া দাওয়ার নিয়মটাও এখন পাল্টে গেছে। ঘুম থেকে 9টা সাড়ে 9টায় সকালে উঠবে। তার 10-15 মিনিট বাদে ওকে আমি চোখ মুখ ধুইয়ে দিয়ে ফ্রেশ করে নিয়ে ওকে সকালের ব্রেকফাস্টটা দিয়ে দিই। তারপর মেয়ে আবার 1 ঘন্টা ঘুমিয়ে নেবে। এই 11টা থেকে 11:30 এখন সকালে ঘুমিয়ে পড়ে। তারপর 12টা সাড়ে 12টায় ঘুম থেকে উঠে পড়ে। তারপর ওকে স্নান করিয়ে নিয়ে আমি দুপুরের লাঞ্চ শুরু করি। এই যে বেবিটাকে দেখতে পাচ্ছ, বেবিটা হলো বান্ধবীর মেয়ে। ওকে নিয়ে আজকে এসছে ডক্টর দেখাতে। ফেরবার পথে আমার বাড়িতে এসেছে আমার মেয়েকে দেখতে। অনেক দিন পর আসলো। মেয়ে দুপুরের লাঞ্চের সাথে ওরও লাঞ্চ রেডি করে দিয়েছি। ও খেয়ে দিয়ে খেলতে শুরু করেছে। মেয়ে খাওয়া হয়ে গেছে। এখন দেখো দুজনে কত সুন্দর খেলছে। আমার মেয়ে তো এক বেবি, ও আরও বেবি পেলে খুব খুশি হয়। আমার মেয়ে লোকজন ভীষণ ভীষণ পছন্দ করে। ও একা একদমই থাকতে চায় না, সবার মন্দ থাকলে ও খুব আনন্দ বোধ করে। কত সুন্দর দুজনা খেলছে, তাই না? দেখতে ভীষণ ভালো লাগছে, কিউট লাগছে। দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল। ঘড়িতে বাজে 5টা। আমি তো রেডি হয়ে নিয়েছি আর মেয়েকে রেডি করছি। আজ যাব দিদির বাড়িতে, দিদি জামাইবুর 30 বছরের অ্যানিভার্সারিতে। খুব তাড়াতাড়ি বেরোতে চেয়েছিলাম, কিন্তু কি করব বলো, যেদিনই আমি কোথাও যেতে চাই সেদিনই আমার কাজের চাপ বেড়ে যায়। পার্লারের কাজের চাপটাই বেড়ে যায়। এইটা আমি খুব লক্ষ্য করেছি। যেদিন আমি কোথাও যাওয়ার প্রোগ্রাম করি সেই দিন যেন আমার কাজের চাপ ভীষণ ভীষণভাবে বেড়ে যায়। তারপরও ছোট বেবি খাইয়ে দাইয়ে সমস্ত কিছু রেডি করে নিতে আরও লেট হয়ে যায়। আমরা মাসির বাড়ি যাবো, মাসির বাড়ি। তাড়াতাড়ি তাড়াতাড়ি মা, বাইনা কাটি গুলো পরে, এগুলো তো পরাই হয় না। এটা কই যাবে মা, কই যাবে? ওই লিওয়া হলি এমন মা সাজুগুজু করেছে গো, সাজুগুজু করেছে গো, সাজুগুজু সাজুগুজু করেছে গো। অসুনা দেখি আমার সাজুগুজু করেছে। কেমন সেজেছে তুমি বেরিয়ে যাচ্ছ? হ্যাঁ, তুমি বেরিয়ে করতে যাচ্ছ, আমার সাথে কথা বলো না। আমি কিন্তু এখন ওই সাইডে বাড়ি যাবো তোমাকে নেবে। এটা কালারটা ভালোই লাগলো। গয়না পুষি করবে, পায়ে পুষি, হাতে পুষি, গলায় পুষি, বাবা তোমার গয়না পুষি। শোনা আমারে দাও। ওই যে ওই যে ওই যে টাকা দাও, টাকা বাই বাই আমি নেবো। বাবা ধরেছো? এরকম তাড়াতাড়ি আসবো। আমরা যাচ্ছি, তুই হাত খেতে আয় একটু। কোন পায়? চলাই চলাই। এই যে টাটা। আমি বললাম তো 5:30 বাজে যাবে। ও বাবা ও বাবা, দিদি জঙ্গলে নিচ্ছে তোমাকে। বললাম তো 5:30 বাজে যাবে, থাকো। দেখি এদিকে একটু ঘোরো। কোথায় এসেছো না মা? কি বসে দেবো, খেতে দিয়ে দেবো? সুন্দর করেছি রান্না করতে বাবা, কিন্তু ভিজাতে না গো। সারাদিন বসে সুন্দর করেছি রান্না করে। তবে গিয়েই আমি খেতে বসে গেছি। ভীষণ ভীষণ খিদে পাচ্ছিল, তাই খেয়ে নিলাম। বাড়ি থেকে তো তাড়াহুড়া করে বেরিয়ে পড়লাম, না খেয়েই বেরিয়েছি। তারপর বিকেল থেকে রাত হয়ে গেল। ঘড়িতে বাজে 8টা। 8টার সময় এলো দাদাকে বলা হয়েছিল ফুচকা আনতে, তো সস ফুচকা নিয়ে এসছে। খেতে ভীষণ ভালোবাসি ফুচকা, কে না বা ফুচকা খেতে ভালোবাসে। দাও
আরে না অ্যাকসেপ্ট করো, বাবার গোলাপটা ধরো। এই তো সুন্দর। হ্যাপি অ্যানিভার্সারি আমার চুনা মাতা কি করে এটা হাসি মাসি রাখ মুয়ে কেক নষ্ট হবে, কেক নষ্ট হয়ে যাবে কিন্তু কিছু হবে না। কাটো কাটো এই চাকু ধর দুজনে। ওটা সরিয়ে দাও। হ্যাপি অ্যানিভার্সারি হাততালি কই, হাততালি কই, হাততালি দাও, হাততালি হাততালি। আমি বসেছি তার ভালো হচ্ছে। একে একসাথে ধরো। এ মাসি কেকটা তো নষ্ট হয়ে যাবে। মাসি কি করে এই দেখ ও দেখ আলো দেখ। এই তো সুন্দর। ও কি কথা নাই। ওকে ওকে ইচ্ছা আছে তো মারানোর জন্য। দাঁড়াও দাঁড়াও। এইদিকে আসো, বাবা এইদিকে আসো। আমার টুনটুনি কি আরে করে এইদিকে আসো। এই টুনটুনি দেখতিছে এই টুনটুনি দেখতিছে। এরপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করে বাড়ির দিকে রওনা দিচ্ছি।